হ্যালো ভিউয়ার্স, অনেক দিন থেকে বাইক চালাচ্ছেন কিন্তু আপনার বাইকটার আগে যেভাবে মাইলেজ দিত সেভাবে আপনার মাইলেজটা আপনি আর পাচ্ছেন না। তো আজকের ভিডিও আপনার জন্যই, কারণ আমি আপনাদেরকে আজকে ৩ থেকে ৪টা টিপস দিব, যেটা ৪টা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে আপনার কিন্তু অলরেডি আপনার বাইকের মাইলেজটা আগে থেকেও কিন্তু অনেক ভালো পাবেন। এবং এইটা কিন্তু অল টাইম আপনি মেনটেন করবেন যাতে আপনার বাইকের মাইলেজটা অনেক ভালো আসে। আমি চলেন ভিডিওতে খুব দেরি করব না, খুব দ্রুত আপনাদেরকে ভিডিওতে নিয়ে যেয়ে স্টেপ বাই স্টেপ আমি বাইক থেকে আপনাদের দেখাচ্ছি যে কোন ৪টি স্টেপ ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই বাইকের মাইলেজটা ইনক্রিজ করতে পারবেন অনেক আগে থেকে। তো চলুন আজকের ভিডিও শুরু করা। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে বাইকের মাইলেজটা আপনি বৃদ্ধি করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইকটা, এবং এখানে প্রথমে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো যে আপনার এয়ার ফিল্টারটা পরিবর্তন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এয়ার ফিল্টার আমার হাতে আছে। এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার বাইকের বাতাস নিয়ন্ত্রণ করবে এবং এটা আপনাকে ফ্রেশ রাখবে। এর ফলে কিন্তু আপনার মাইলেজটা অনেক ভালো পাবেন। তো আপনারা সর্বোচ্চ আপনার এয়ার ফিল্টারটা ৫ থেকে ১০,০০০-এর মধ্যে পরিবর্তন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। এবং সেকেন্ড আপনাকে যেটা হচ্ছে, একটা ভালো কোম্পানির আপনাকে একটু গাঢ় দেখে একটা মোবিল চুজ করতে হবে, যে মোবিলটা আপনি সবসময় আপনার বাইকে ইউজ করবেন। তো আমি এই বাইকের জন্য দেখতে পাচ্ছেন 20W40-র হ্যাভোলিনটা ইউজ করি। আপনারা যে কোনো আর কি ইউজ করতে পারেন। আমার কাছে মোটামুটি এটাই ভালো লাগে। আমি ৯০০ ml দেই এটাতে, আমার ইঞ্জিনটাতে ৯০০ ml সাপোর্ট করে, এবং বাকি ১০০ করে জমায় রাখি। পরে ৭-৮ বার হয়ে গেলে আরেকটা হয়। তারপরে এইটা দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে সকেটটা কিন্তু আপনাদেরকে সবসময় কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবিলটা প্রচুর ১০০০ হয়ে গেছে। ১০০০ কিলো পর পর চেঞ্জ করি, দেখেন কালো কুচকুচা হয়ে গেছে একদম। তো এইটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আরেকটা হচ্ছে জিনিস, সেটা হচ্ছে আপনার বাইকের ইকোনমি। আপনি যদি মোটামুটি ৪০-এর মধ্যে চালাতে পারেন, ৪০ থেকে ৫০-এর মধ্যে কিন্তু একটা ইকোনমি রেঞ্জ বাইকের জন্য। সেটা আপনি যদি ক্লাস কম ধরে চালাতে পারেন, যত ক্লাস কম ধরবেন তত কিন্তু আপনার অয়েলটা সেভ হবে, মাইলেজটাও ভালো পাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে যে এয়ার ফিল্টারটা পরিবর্তন করতে হবে, তাহলে আপনারা মাইলেজটা ভালো পাবেন। তারপরে আপনাকে মোবিল ভালো দিতে হবে। মোবিলটা আপনাকে ১০০০, ৯০০, ১০০০-এর মধ্যে পরিবর্তন করতে হবে। এবং আপনার কিন্তু এয়ার ফিল্টার এবং যে সকেটটা, সার্কিট যেটা বলা হয়, সকেট কিন্তু আপনাকে সবসময়, এবং প্লাগ কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। প্লাগগুলা কিন্তু আপনার ময়লা থাকে, প্লাগ সবসময় আপনাকে সকেট খুলে পরিষ্কার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা এয়ার ফিল্টারটা সেট আপ করে ফেলেছি। এয়ার ফিল্টারটা সুন্দরভাবে পরিষ্কার করে আপনি যখনই বাইক সার্ভিসিং করবেন চেষ্টা করবেন হাওয়া মেরে নেওয়ার। আমিও হাওয়া মেরে নিই। হাওয়া মেরে নিলে ভিতরে ধুলাবালি যা থাকে সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন যে আমরা এখন সেট আপ করে দিচ্ছি বাইকের মধ্যে, এবং এয়ার ফিল্টারটা কিন্তু সেট আপ হয়ে গেল। এয়ার ফিল্টারটা পাল্টাবেন আপনারা কিছুদিন পর পর, প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ কিলো পর পর আমি এটা চেঞ্জ করি। এর মধ্যে চেঞ্জ করাটাই ভালো আমার কাছে মনে হয়। এবং আপনারা প্লাগ কিন্তু পরিষ্কার রাখতে হবে আপনাকে অবশ্যই। এখন দেখতে পাচ্ছেন আমরা মোবিলটা ঢালছি। মোবিলটা দেখতে পাচ্ছেন অনেক ঘন এবং গাঢ়, এই জন্য আমি এই মোবিলটা ইউজ করি। আগে একটু পাতলা মোবিল ইউজ করতাম নতুন দিকে, এখন একটু গাঢ় মোবিল দিচ্ছি। এটাতে মাইলেজ আমার কাছে ভালো মনে হচ্ছে, যে মাইলেজটা ভালো পাচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন যে আমি প্লাগ থেকে এটা কিন্তু খুলে ফেলেছি। কাভারটা খুলে ফেলার পরে যে এখন এটা পরিষ্কার করব। পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পরিষ্কার করার সুবিধাগুলো কী কী। তো চলুন এটা আমি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে এইভাবে আপনারা প্লাগটাকে সুন্দরভাবে ধরে, এই যে চারিপাশ থেকে এইভাবে তার দিয়ে আপনার ভিতরে যে ময়লাগুলো জমে থাকে সেগুলো আপনারা পরিষ্কার করে দিবেন প্লাগের। এক্ষেত্রে আপনার হচ্ছে প্লাগটা অনেক দিন আর কি ডিউরেশন দিবে, এবং এটা কিন্তু আপনি স্থায়িত্ব বেড়ে যাবে, এবং এটা আপনার স্টার্টিং নিতে কোনো সমস্যা হবে না, এবং এটা মাইলেজটাও কিন্তু আপনি ভালো পাবেন। দেখতে পাচ্ছেন আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে সুন্দরভাবে এটা ফ্রেশভাবে আপনারা এটা লাগাই দিবেন। এবং কিছুদিন পর পরই আপনারা চেক করবেন, প্রতি মাসে একবার হলেও এটা কিন্তু প্লাগটা চেক করবেন। প্লাগটা চেক করলে আপনাদের কিন্তু মাইলেজটা অনেক ভালো দিবে। এবং এটা আমি এভাবে পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে লাগাই দিচ্ছি। এভাবে কিন্তু আমি গাড়ির মাইলেজ কিন্তু মোটামুটি শহরের মধ্যে ৫০ পাচ্ছি, এবং হাইওয়েতে কিন্তু ৫৫ থেকে ৬০ মাইলেজ পাচ্ছি।